আজকে একটু শুনানি হবে, তার কিছুদিন পর আরেকটু শুনানি, বহুদিন পর আরেকটা ডেট পড়বে, একটা দুটো ডকুমেন্টস সাবমিট করা হবে, এরপর সাক্ষী, সে তো আরেক যন্ত্রণা। বহুদিন পর শুনানির ডেট পাবে, তখন সাক্ষী মন চাইলে আসবে, না চাইলে আসবে না, বিচারক বদল হবে, বেঞ্চ বদল হবে, কিন্তু মামলার কোনো সুরাহা হবে না। এভাবে বছরের পর বছর, যুগের পর যুগ পার হয়ে যায়। একটি সাধারণ মামলা 20 থেকে 30 বছর পর্যন্ত দীর্ঘায়িত হওয়ার নজির কেবল এই বাংলাদেশে রয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? আমাদের দেশের কিছু নেতা এবং নীতি নির্ধারক সাফাই গিয়ে বলেন, দ্রুত বিচার হলে নাকি অবিচার হবে। অর্থাৎ তাদের মতে 20 থেকে 30 বছর পর যখন সব প্রমাণ নষ্ট হয়ে যাবে, বাদী বিবাদীরা মারা যাবে, তখন বিচার হলেই সেটা স্বাভাবিক হবে। আইন বিজ্ঞানে একটা কথা আছে, এভিডেন্স ডিগ্রেডস উইথ টাইম। 10 বছর আগের ঘটনার সাক্ষী কি আজকে আদালতে দাঁড়িয়ে হুবহু সব মনে রাখতে পারবে? কখনোই না। মানুষের স্মৃতি বিশ্বাসঘাতকতা করে, নথিপত্র হারিয়ে যায়, আলামত নষ্ট হয়ে যায়। তাই 10 বছর পর যখন রায় হয়, তখন সেই রায় সত্যের ওপর ভিত্তি করে হয় না, বরং ভঙ্গুর স্মৃতি আর নষ্ট হয়ে যাওয়া প্রমাণের উপর ভিত্তি করে হয়। এটা কি আসলেই রায় বিচার বলা যায়?